আমারও হাসি আসছে, কিন্তু আব্বা আমার সাথে ওই ওনার বন্ধুর মেয়েকে আনবেন ওয়াদা দিয়েছিলেন। এরকম আমাদের দেশে আগে থেকে আছে না নাই? আমি তারপরে আব্বা আম্মার রায়ের উপর খুশি হয়ে তার সাথে থাকতে লাগলাম, কিন্তু কোনোদিন তাকে আপনি করে বলি নেই, অথবা কোনোদিন তাকে কোনো অনুরোধও করি নেই, খাইছি কি জিজ্ঞাসাও করি নেই। কিন্তু এ আমার সাথে ঘর করছে, আমি আসা পর্যন্ত মেয়েরা জেগে থাকে, আমার খাওয়াগুলো মেয়েটা বেড়ে দেয়, আমি কখনো তার খাবার খবর নেই না। 6 মাস পরে সে আমাকে বলল, আমার মাথা ঘুরায়, আমার বমি বমি ভাব। আমার তখন মনে হলো কি তার পেটে কি হয়েছে, আল্লাহ একটা নেয়ামত দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুমি তো চলো, তোমাকে ডাক্তারে নিয়ে যাই। তো ডাক্তারে নিয়ে যাওয়ার পরে সে কানে কানে বলতেছে, আমি ঘরে যে তুই কই, এটা কিন্তু ডাক্তারের কবি না, ডাক্তারের সামনে তোমারে তুমি কমো, আর তুমি আমার আপনি কইও। তো মেয়েটা তো আগে থেকে আপনি বলে, গ্রামের মেয়েটা স্বামীরে কি বলে, কি বলে, আপনি বলে সব সময়। কিন্তু ছেলেগুলো হয় বেয়াদব, তুই, এরপরে চুল ধরে। সে বলছে, আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, আমার সন্তান দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসলো। তখন আমার বিবির প্রতি আলাদা একটা আদর জন্ম নিল। আমি তার খবর নিতে লাগলাম। সে সতিকা করে যাচ্ছে, বারবার আমার হাত ধরে বলছে, এই যাওয়াই আমার শেষ যাওয়া হয়ে যেতে পারে। আমার সন্তানটা দুনিয়াতে আসলো, কিন্তু আমার বিবিটা আর ফিরে আসলো না। সে লিখছে, আমি এই যন্ত্রণায় সারা জীবন আর কখনো কোনো মেয়েকে ঘরে আনতে পারি কিনা আমি জানি না, তবে আপনারা কখনো রঙকে প্রাধান্য দিয়েন না, আপনারা একটা মানুষকে প্রাধান্য দেন, একটা মানুষকে ভালোবাসেন। একটা মা যে কত কোরবানি দেয়, ঠিক না ঠিক? এই জন্য মায়ের দিকটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? কে বলছেন? কে বলছেন? ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা পেটে নিয়েছেন। কত লাথি মেরে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছি, পেটের খাবার বের করে দিয়েছি, একটু বিরক্ত হয়নি। কোন আল্লামা বলছিলেন, পুরুষের পেটে যদি সন্তান হতো, জন্মের সময় আষাঢ় মেরে মেরে ফেলতো, কারণ বলতো পেটে এত দৌড়াদৌড়ি করছো কেন। কিন্তু মা ধৈর্যের পরাকাষ্ঠা, ঠিক না ঠিক? রক্ত প্রবাহিত হয়ে যায়, তারপরে যখন দুনিয়াতে আসে 2 বছর দুধ পান করায় এই মা। আল্লাহ বলছেন, আগে আমার শুকরিয়া আদায় কর, তারপরে বাপ মার শুকরিয়া আদায় কর। বাপ মার শুকরিয়া আদায় করো। বাপ মার শুকরিয়া কি? বাপ মার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। 1, 2 নম্বর উফ বলো না। 3 নম্বর ঝিড়কি দিয়ে কথা বলো না। 4 নম্বর নরম কথা বলো, সুন্দর কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড কি ইউজ করো। ওকুল্লাহুম কাওলান কারীমা। 5 নম্বরে বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তুমি, তোমার বউ, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব বিছিয়ে দাও। রাসূল মুআয বিন জাবালকে বলছেন পরামর্শ 10টা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবি না। নামাজ ছাড়বি না, যদি তোকে হত্যা করা হয়, কেটেও ফেলা হয়, তাও আল্লাহর সাথে শিরক করবি না। 2 নম্বর, নামাজ ছাড়বা না কোনো অবস্থায়। 3 নম্বর, পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, পিতা মাতার নাফরমানি করতে পারবা? পিতা মাতা যদি বলে তোমার সম্পদ ছেড়ে চলে যাও, চলে যাবা, কোনো প্রশ্ন বাক্য ব্যয় করতে পারবা? এটা রাসূল কোরআনের সাথে মিলিয়ে বলছেন। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। কার কথা? আল্লাহর কথা। পিতামাতা তোমাকে লালন পালন করতে কোনো হিসাব নেয়নি, তুমিও কোনো হিসাব নিও না। 6 নম্বরে দোয়া ছুড়ে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা আমার কবর অন্ধকার। রাসূল বলছেন দোয়া করো, প্রতি দোয়াতে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। ছেলে দোয়া শুরু করেছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি। কিছুদিন পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ এবারে দেখেছি শুধু আলোকে আলোকময় পিতামাতার কবর। দোয়া করব তো? রবকে মানবেন তো? বিবির অধিকার দিবেন তো? রাসূল কিভাবে দিতেন দেখেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? রাসূল বলছেন সারিদ। কি খাবার? সারিদ, গোস্ত, গোস্তের ঝোলের ভিতরে রুটি টুকটাক করে ভিজিয়ে দিয়ে তারপরে খেতেন, রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি আর রাসূল খেতে বসেছি সারিদ, রাসূল প্রথম লোকমাটি আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি যখন পানি খেলাম মুখের ময়লা গ্লাসের গায়ে লাগলো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেলেন, রাহমাতাল লিল। বিবির অধিকার কিভাবে দিয়েছেন? আবার মাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন, রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন আমি ওটে ওটা পছন্দ করতাম, তিরমিজির বর্ণনা। রাসূল এইভাবে হাত পাততেন, রাসূলের হাতের ভিতরে আমি পা রেখে ওটের উপরে উঠতাম, সেই ওটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। আবার এই সাফিয়া বলছেন এত ভালোবাসতেন বিবিদের, কোন বিবির যখন মন খারাপ হতো চোখে পানি আসতো, ওই পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বলেন আমি ইহুদির মাইয়া। কার মাইয়া? কথা কন না কা? আমাকে এক হুজুর বলছে আমি ইহুদি। আমাদের যেমন জাকির নায়েকেরা অনেক ইহুদি বলছে, বলে নাই? কথা কন না কেন? হ্যাঁ, জাকির নায়েক কি ইহুদি? ও দাওয়াতে অনেক লোক কালেমা পড়েছে, ঠিক না বেঠিক? আমরা কাউকে যদি পছন্দ না করি তাকে উল্টাপাল্টা বলবো কেন? তা আমাকে একজন বলছেন আমি ইহুদি হয়ে গেছি। তো ওই হুজুরের এক আত্মীয়র সাথে আমার দেখা। আমি বললাম তোমার আত্মীয় আমাকে এটা বলছে? কয় আমার আত্মীয়র মাথায় বুদ্ধি নাই। না এটা বলো না, ওনাকে বলবা কারো সম্পর্কে না জেনে যেন কথা না বলি, ঠিক না ঠিক? কেন না জেনে কথা বলবে? একজন সম্পর্কে জানেন ভালো করে। জ্ঞান তো আমরা একা নিয়ে বসি নেই, কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত, ঠিক না ঠিক? এই যে সুন্দর 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 রফিক মাদানি কথা বলে, কথাগুলো সৌন্দর্য আছে না? সাইজ ছোট হলে সমস্যা কি? তো কোরআন হাদিসের কথাই তো বলছি। আলহামদুলিল্লাহ আমার এক মাহফিলে গিয়েছে জামাল শেরপুর, আমি তাকে একেবারে আদর করে বুকের ভিতরে নিয়ে নিয়েছি। আমরা যেন কোনোভাবে মনকে সংকীর্ণ না করি, কারণ ইসলামের দুশ্মনরা যখন আমাদেরকে টার্গেট করে আমাদের টুপি দাঁড়ি নামাজ দেখি টার্গেট করে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপ। যারা বেনমাজি তারা আরেক গ্রুপ, ঠিক না ঠিক? আমরা নামাজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি করব না। হয়তো আমার এক ভাই আমার চেয়ে বেশি জানে, আমি তার চেয়ে কম জানি, আমি তার থেকে এলেম নেব, ঠিক না ঠিক? কিন্তু অন্য ভাইকে বেইজ্জতি করা জায়েজ। আপনি সবসময় আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লামা মামুনুল হক থাকলে আমাদেরকে অনেক নসিহা শোনাতেন, ঠিক না ঠিক? এখন এই যে হামজা 2 দিন আগে বেরোয়েছে, কথা বলতেছে না, অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আল্লাহ তাদের হায়াত